হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা জানিও কেমন আছো। আমি তো খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে মন্দিরের একটা ভিডিও দেখাচ্ছি। এটা আমাদের এখানে নাচিন্দা মায়ের মন্দির। তো এই আগের মঙ্গলবার গেছিলাম নাচিন্দা মায়ের মন্দিরে পুজো দিতে, সেটারই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে আমাদের নাচিন্দা মা, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। এই যে বাড়িতে প্রথমে রেডি হয়ে নিয়েছি, একটু সন্ধ্যা মানে বিকালের দিকেই গেছিলাম আর কি, মানে দিনের বেলা এত রোদ তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, এই জন্য একটু বিকাল করে গেছিলাম যাতে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে। তো লাল সাদা শাড়ি একটা পরে নিয়েছি। এই শাড়িটা আমার খুবই প্রিয়। তোমরা জানিও কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে। একদম সাজিনি, গরমে দেখতেই পাচ্ছ দুল টুল কিছুই চেঞ্জ করিনি, চুলটাও খোপা করে বেঁধে নিয়েছি যেহেতু গরম মানে প্রচুর, তার জন্য চুল আর ছাড়িনি। আর বাসে যাবো তো চুল ছাড়ার কোনো ঝামেলাই রাখিনি, এই জন্য চুলটা খোপা করে নিয়েছি। প্রথম বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মেন লাইনের দিকে, টোটো ধরবো বলে। এই যে টোটোও পেয়ে গেছি। তো রাস্তায় বেরিয়েছি, হঠাৎ মানে মেঘলা ওয়েদার হয়ে গেছে, এমনি রোদ ছিল কিন্তু হঠাৎ দেখলাম সন্ধ্যা হয়ে এসছে, মানে অন্ধকার হয়ে এসছে পুরো। তো এই যে আমাদের মেছেদা বাইপাস, এখানে চলে এসেছি। তো এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বাস আসছিল না। তারপর বাস এসছে, এরপর বাসে উঠে একদম নাচিন্দা মায়ের মন্দিরে যাব। তোমরা যারা এই কাঁথির এই দিক থেকে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কোন মন্দিরের কথা বলছি। তো আমাদের এদিকে নাচিন্দা মায়ের মন্দির খুবই জাগ্রত মন্দির। তো আমি তো অনেকবারই গেছি, যখনই ইচ্ছে হয় চলে যাই আমার। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে শাড়ি পরে মায়ের মন্দিরে পুজো দিব, তো সেটা আর হয়ে উঠছিল না, যেহেতু দূর তো অনেকটাই জন্য সামলাতে পারতাম। তো আজকে শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি, আমার ইচ্ছাটা পুরো। তো মন্দিরে এসে দেখি প্রথম যে মানে মন্দিরের বাইরে আর কি পুরো মেলা বসছে। তো গোটাটা প্যান্ডেল করে ঘেরা হচ্ছে, এটা হচ্ছে মায়ের পুকুর। তো এখানে পা হাতটা একটু ধুয়ে নিলাম, তারপর এই যে মায়ের জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি। তো এখানে এই প্রসাদগুলোই এখানে মায়ের জন্য পাওয়া যায়। তারপর ধূপ নিয়ে নিলাম, সিঁদুর যেগুলো লাগে আর কি। তারপর নিব হচ্ছে এখানে হচ্ছে নাম গোত্র এইসব লিখে নিতে হচ্ছে। তো ডালাতে নাম গোত্রটা লিখে দিয়ে এবার দড়িটা কিনতে যেতে হবে। তো দড়িটা কিনে নিব। এই যে এখানটায় দড়িটা মানে সবাই বাঁধে আর কি, তো যে যার মনস্কামনা জানিয়ে বাঁধে, তো সেই জন্য আমিও সেই সবারই মতো তো এই জন্য গেছি। তো যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর বাইকটা আরও পুরো প্যান্ডেল করে দিয়েছে। এই প্যান্ডেলটা সারা বছর থাকে না, এটা একটু মানে মেলা বসছে বলে এই প্যান্ডেলটা হয়েছে আর কি, নাহলে সারা বছর পুরো ফাঁকা থাকে মন্দিরের বাইকটা। তো খুব সুন্দর গান বাজছিল, কিন্তু গানটা দিতে পারিনি, ভয়েসটা অফ করে দিতে হয়েছে, কেন কি কপিরাইট চলে আসবে বুঝতেই পারছো। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এবার ডুরিটা নিতে চলে এসেছি ডুরিটা। তো ডুরিটা নিয়ে এখানে পুজো দিয়ে বেঁধে নিচ্ছি প্রথমে। তো ডুরিটা বেঁধে নিলাম, তারপর এখানে একটু ধূপ দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা কে কে এসছো এই দিক থেকে নাচিন্দা মন্দিরে আমাকে অবশ্যই জানাবে। এই যে সবাই এখানে পুজো দিচ্ছে। এবার মানে অনেকজনের একসঙ্গে ডালা হলে এবার বামুন ঠাকুরমশাই আর কি যিনি, তো ইনি পুজো দিবেন আর কি। তো এখানে সব দিয়ে দিয়েছি ডালা। তো বাইরে একটু দাঁড়িয়েছিলাম, ঘুরে দেখছিলাম আশপাশটা, খুব সুন্দর করে সাজিয়েছে, মেলা বসছে বুঝতেই পারছো। তারপর এর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম সেরে নিলাম। তো এই যে পুজো দিয়ে নিয়েছি, ভালোই পুজো দিয়েছি, মানে খুবই সুস্থভাবে, ভিড়ও ছিল না সেরকম। এর আগে একবার গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল। তো এবারে সেই এটা হয়নি আমাদের, যেহেতু একটু বিকাল করে গেছিলাম তো এই জন্য একটু ভালোভাবে একদম সুস্থভাবে মায়ের কাছে পুজো দিয়ে এসেছি। আর মায়ের কাছে দেখবে একটু ভিড় ফাঁকা হলে, একটু ভিড় যদি কম হয় তখনই একটু পুজো দিয়েও যেন মনের মধ্যে শান্তি লাগে। তারই পাশে রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির, তো সেখানেই গেছিলাম। তো এখানে আমি ভেবেছি ফটো তুলবো বলে বসেছি, তো তারপর দেখি ভিডিও ক্লিপ হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা।